আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব সেটি অষ্টম শ্রেণীর বীজগণিতের ৪.১ এর অঙ্ক নাম্বার ৮ এবং এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো চলেন অঙ্কটি করা যাক। তো এই অঙ্কটি করতে হলে a মাইনাস 1 ডিভাইডেড a সমান n, অর্থাৎ এই অংশটার মান হচ্ছে n হলে দেখাও যে a to the power 4 plus 1 divided a to the power 4 সমান m to the power 4 plus 4m square plus 2। তো এটা হচ্ছে আপনার অঙ্ক। এই অংশটা দিয়ে আপনাকে ওই অংশটা বানাতে হবে, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে যে অংশটা আছে এই অংশটা দিয়ে সমান চিহ্নের ডান পাশের অংশটা আপনাকে বানাতে হবে। তে এই অংশটা দিয়ে যখন ওই অংশটা বানাতে যাবেন তখন আপনার এই মানটা প্রয়োজন হবে। তো যেহেতু এই অঙ্ক বলা হয়েছে দেখাও যে, তাহলে এই অঙ্কে আমাকে লিখতে হবে বাম পক্ষ। বাম পক্ষ বাম পক্ষ হচ্ছে a to the power 4 প্লাস 1 ডিভাইডেড a to the power 4, এটা লিখতে হবে। a to the power 4 প্লাস 1 ডিভাইডেড a to the power 4, এইটা হচ্ছে আপনার বাম পক্ষ। তো পাওয়ার যদি 4 থাকে তাহলে তাকে আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার, 1 ডিভাইডেড a স্কয়ার হোল স্কয়ার। তো খেয়াল করেন এই ব্র্যাকেটের ভিতরে যেটা হলো সেটা হচ্ছে a, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা হলো সেটা হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে খেয়াল করেন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা। অর্থাৎ অঙ্কটা আছে হচ্ছে আপনার এই নিয়মে, আর লিখতে হবে এই নিয়মে। তো খেয়াল করেন এই যে a স্কয়ার এটাই হচ্ছে আপনার a সূত্রের প্লাস। এবার লেখেন b, b মানে হচ্ছে 1/a স্কয়ার। এই যে এটা হচ্ছে b, a প্লাস b, তার উপরে কি হবে হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সূত্রের মাইনাস তারপরে a স্কয়ার মানে a, আর 1 ডিভাইডেড a স্কয়ার মানে হচ্ছে কি b। এখন এইটা আর এটা কি যায় কেটে যায়। এর উপরে যে স্কয়ার আছে আমরা এটাকে এভাবে লিখতে পারি, a কে ব্র্যাকেটে লিখে উপরে হোল স্কয়ার, এখানে 1 ডিভাইডেড a কে ব্র্যাকেটে রেখে উপরে হোল স্কয়ার। এই যে এই আগের স্কয়ার আর মাইনাস 2। এখন আপনার আবার সূত্র হয়, আবার কি সূত্র হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন যে সূত্রটা হবে সেটা হচ্ছে আপনার মাইনাসে ভাঙতে হবে। a স্কয়ার প্লাস কি b স্কয়ার। মাইনাসে কেন? মানটা আছে মাইনাসে। তাহলে এখন লিখতে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই অঙ্কটা করতে আপনার a মাইনাস 1 ডিভাইডেড a, অর্থাৎ মাইনাসের মান দিয়েছে। আমি যদি এখন এটাকে যদি প্লাসে ভাঙি তাহলে এই মানটা কিন্তু কোনো কাজে লাগাতে পারবো না। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারকে কিসে ভাঙতে হবে? মাইনাসে ভাঙতে হবে। কেন? কারণ মানটা আপনার মাইনাসে আছে। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যে a এটা হচ্ছে a, আর এই ব্র্যাকেটের ভিতরে যে 1 ডিভাইডেড a এটা হচ্ছে b। তাহলে লিখতে হবে a মাইনাস b। খেয়াল করেন এই যে a মাইনাস b, তার উপরে কি হবে হোল স্কয়ার প্লাস কি হবে 2, তারপর হবে a, তারপর হবে b। এখন এইটার এটা কি যায় কেটে যায়। এখন এই ব্র্যাকেটের মধ্যে আচ্ছা এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনার এই যে আগের স্কয়ার আর এই যে মাইনাস 2, এটাকে আপনার শেষে এভাবে লিখতে হবে। এখন এই ব্র্যাকেটের ভিতরে কি আছে? এই ব্র্যাকেটের ভিতরে আছে a মাইনাস 1 ডিভাইডেড a মাইনাস 1 ডিভাইডেড a। তাহলে যেখানে এই অংশটা আছে আপনি সেখানে এখন m লিখবেন। তাহলে এই অংশটার মান হচ্ছে কত? m। তার উপর কি হবে স্কয়ার প্লাস কত 2।
আবার স্কোয়ার বিয়োগ কত 2। এই তো মান বসানোর পরে আপনি এই অংশটা পাবেন। এখন খেয়াল করেন যে এই এম স্কোয়ার হচ্ছে এ আর এই 2 হচ্ছে বি। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আরেকটা সূত্র আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের যে মেন সূত্র সেটা বসতে হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এই সূত্রটা আপনাকে বসাতে হবে। তো চলুন বসানো যাক। তাহলে প্রথমে লিখতে হবে এ স্কোয়ার, এটা হচ্ছে আমার এ, এম স্কোয়ার, এটা হচ্ছে এ, তার উপরে কি হবে স্কোয়ার প্লাস সূত্রের কি হবে 2ab। তাহলে এখানে এম হচ্ছে আপনার এ আর এই 2 হচ্ছে আপনার কি বি। ঠিক আছে, 2 হচ্ছে কি বি প্লাস কি হবে বি স্কোয়ার, আর শেষে যে -2 আছে সেই শেষের -2। তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এম, তার পাওয়ার কিন্তু 2টা আছে, অর্থাৎ 2 দুগুণে কত হচ্ছে, এম এর পাওয়ার কত হচ্ছে 4 প্লাস, সরি এখানে একটু আমাদের রং হয়েছে, এম স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার হচ্ছে আপনার এ আর 2 হচ্ছে কি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্রে স্কোয়ার। তো এই যে এম স্কোয়ার আছে না, এই এম স্কোয়ার এটাই হচ্ছে আপনার এ, তার উপরে সূত্রের স্কোয়ার প্লাস সূত্রের 2, সূত্রের এ এম স্কোয়ার, এটাই হচ্ছে আপনার এ, 2 হচ্ছে বি প্লাস 2 স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এখানে 2 আর 2 যদি আপনি গুণ করেন তাহলে কত হয় 4, আর এম স্কোয়ার করতে কি এম স্কোয়ার, এই প্লাস করতে কি প্লাস, এই 2 কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে 2 দুগুণে কত হয় 4 বিয়োগ 2। এখন এই যে এম টু দি পাওয়ার কত 4, এম টু দি পাওয়ার কত 4, প্লাস করতে প্লাস 4, এম স্কোয়ার করতে এম স্কোয়ার প্লাস 4 এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হয় 2। এখন খেয়াল করেন এই অংশটা আর এই অংশটা কিন্তু আপনার এক, অর্থাৎ এই যে বাম পক্ষ, এই পক্ষটা দিয়ে কিন্তু আমরা এই ডান পক্ষটা এখানে বানাতে পেরেছি। তো যেহেতু এই অঙ্কে বলা হয়েছে দেখানো হলো, তো আমরা এখানে ডান সাইডে লিখব দেখানো হলো। তো এই অঙ্কের মধ্যে টোটাল আপনার সূত্র ব্যবহার করা হয়েছে দুইটা, একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রথমে প্লাসে ভাঙছি, পরে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসে ভাঙছি, পরে এ প্লাস বি হোল স্কোয়ার। আর একটা জিনিস দরকার হয়েছে সেটা হচ্ছে মান। তো টোটাল এই অঙ্কটা করতে আমার এই 4টা জিনিসের কি হয়েছে প্রয়োজন হয়েছে। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।